হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রান্না কাব্য কথা কিচেন থেকে চলে আসলাম আজকের দুপুরবেলা। তোমরা কি বলতে পারবে এগুলো কি? দেখো, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, আরে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ। শোনো প্রিয় বন্ধুরা, সাধের লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ ঘন্ট অনেক কিছু খেয়েছি, কিন্তু লাউয়ের বড়া কি তোমরা খেয়েছো? দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লাউয়ের বড়া করতে হয়। এই দেখো, আমি স্লাইস করে কেটেছি লাউগুলাকে, কিছু না, শুধুমাত্র বেসনের মধ্যে একটু কালো জিরা দিয়েছি, লবণ দিয়েছি আর একটু জল দিয়েছি। আর দেখো, কড়াই তো বসে দিয়েছি গরম করতে। এখন আমি এখানে ছেড়ে দিব লাউগুলি। পাতলা পাতলা করে কেটে নেবে যাতে এটা সুন্দরভাবে ভাজা হয় এবং খেতেও মচমচা হয়। অনেক সময় ঘরে মাংস থাকলে, মাছ থাকলেও ইচ্ছে করে আমরা যেন একটু বড়াবড়ি দিয়ে একটু ভাত খাই। আর তাই তো আজকে আমি চলে আসলাম দুপুরবেলা লাউয়ের বড়ার একটি রেসিপি নিয়ে। লাউ দিয়ে তোমরা চিংড়ি মাছ খেয়েছো, অনেকে লাউ দিয়ে মুরগির মাংস রাঁধে, অনেক কিছু রাঁধা যায়। আর আজকে আমি লাউ দিয়ে তোমাদেরকে একটি বড়া তৈরি করে দেখাবো। এই লাউটাকে আমি কোনো সিদ্ধ করিনি, কিছু নেই, খালি পাতলা করে কেটেছি। কেটে এখানে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর কালো জিরা দিয়েছি। কালো জিরা তো শরীরের জন্য উপকারী। আর পাতলা করে বেসনটা নিয়েছি। বেসনটা মনে হয় আমার একটু বেশি পাতলা হয়ে গেছে, সমস্যা নেই, আসলে আমাদের সবজি খাওয়া নিয়ে কথা। আর যদি বেশি পাতলা হয়ে থাকে একটু ব্যাটার এইভাবে দিয়ে দিবে, বা সহজ পদ্ধতি। কারণ আমরা তো সার্ভিস হোল্ডার, আমরা বাইরে থেকে কাজও করে আসি, বাসায় আবার চিন্তা করতে হয় নতুন নতুন কি করা যায়। যদিও আমরা এখন প্র্যাকটিস করছি, অনেকে কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, আমাদের এখন শেখার সময়। আমরা আসলে যতদিন বেঁচে থাকি ততদিনই আমরা শিখে নিয়ে করাটা অনেক আনন্দের। দেখো এগুলা কত সুন্দর হচ্ছে এবং খেতেও দেখবে অনেক মজা। এটা একটু কড়া করে ভাজা হবে। আমি সব সময় চেষ্টা করি আমার বাড়ির জিনিস বাড়িতেই সব কিছু করতে, কারণ আমার যদিও বাইরের মতো তো টেস্ট হয় না, তারপরেও একটা আমি মনে করি যে একটা হাইজেনিকের ব্যাপার আছে। বাইরে যে খারাপ তা বলছি না, কিন্তু আমার কাছে বাড়ির জিনিস তৈরি করে বাড়িতেই খেতে খুব ভালো লাগে। দেখো আমাদের ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন জাল বাড়িয়ে দিব। একটু কড়া করে না ভাজলে তো হবে না।